আসসালামু আলাইকুম। জি, আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো ফসলের জমি নষ্ট হয়েছে। এটা লোকেশনটা হচ্ছে আপনার কালে কৃষ্ণনগর, গদানগর ফসলি জমি। এগুলো শুধু ফসলের জমি না, এগুলো এক একটা কৃষকের স্বপ্ন। এক একটা কৃষকের স্বপ্ন আপনার ফর ফর তিনবারের বন্যা, ফর তিনবারের বন্যায় কৃষকের কৃষকের স্বপ্নগুলো ঠিক এভাবে নষ্ট হয়েছে। ফর তিনবারের বন্যায় কৃষকের স্বপ্নগুলো ঠিক এভাবে নষ্ট হয়েছে। সাধারণত এলাকা যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এরাই কিন্তু কৃষিকাজ করে থাকে, কৃষিকাজের সাথে জড়িত। যা সংকট, লোকের দাম বেশি থাকে, বা এটাকে যে নেওয়া, মানে ধানগুলো ধান যখন মারাই করা হয় বা কাজ করা হয়, কৃষিকাজ কিন্তু এত সহজ না। অনেক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আপনার 6 মাস পর্যন্ত পরিশ্রম করে হয়। যারা কৃষি কাজ করেন তারা অবশ্যই জানেন। আমি কখনো এটার সাথে সম্পৃক্ত না। পুরো বৃষ্টিতে ভিজে কাজ করা হয়, রাত জেগে আপনার ফসলের জমিতে পানি দেওয়া লাগে, সার দেওয়া লাগে, অনেক কিছু করা লাগে। তো এই যে আমরা তো ত্রাণ দিচ্ছি। আমরা 24-এর বন্যা, ফেনী জেলা, পরশুরাম থানা, ফুলগাজী, মুন্সিরহাট, তারপরে আপনার ছাগলনাইয়াতে, এইসব জায়গায় আমরা ত্রাণ দিচ্ছি, খাওয়ার জন্য খাদ্য দিচ্ছি, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এই যে কৃষক, কৃষক বাঁচতে তো দেশ বাঁচবে। কৃষকদের জন্য কৃষি অফিস থেকে অবশ্যই যাচাই বাছাই করে পাওয়ার উপযোগী, যারা উপযুক্ত, যতজনের জমি নষ্ট হয়েছে, ফসলের জমি নষ্ট হয়েছে, আমি মনে করি এইভাবে লিস্ট করে তারা তাদেরকে অবশ্যই আপনার কিছু পরিমাণ সার ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হোক। আমার ভিডিওটা এই জন্যই। মানে আপনার কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে। আশা করি, আমি আশা করি যে ভবিষ্যতে আমরা পাবো, কৃষকদের জন্য হলেও আমরা সার কীটনাশক কিছু পাবো।